হ্যালো ভিউয়ার্স, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে তৃতীয় পর্বে আমি আবারও আপনাদেরকে সাথে নিয়ে আসলাম। ধন্যবাদ। তো আমরা বলছিলাম HTML এর যে বিভিন্ন এলিমেন্টগুলি নিয়ে কাজ করতেছি এবং করবো, সেগুলো একটু রিভিউ দিয়েছি। HTML এলিমেন্ট এর ভিতরে সবকিছু মানে যত কিছু আছে সব নিয়ে HTML এলিমেন্ট। বডি একটা এলিমেন্ট, এটার উপর বাকিগুলো এলিমেন্ট। এলিমেন্টের ভিতরে এলিমেন্ট থাকতে পারে, আবার এই যে H1 এবং H1 ট্যাগ এর ভিতরে কোনো এলিমেন্ট নেই, এর ভিতরে কোনো এলিমেন্ট থাকে না। যে লেখাটি আছে তার একটা কন্টেন্ট, তাই এটার ভিতরে লেখার একটা H1 এলিমেন্ট, কিছু না, সেটা H1 এলিমেন্ট আমরা বলতে পারি। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা কোড .html বা HTML দিয়ে সেভ করতে হবে। তো এখন আমরা দেখি HTML এলিমেন্ট হেড, বডি, H1, প্যারাগ্রাফ, এরকম আরো অনেক এলিমেন্ট আছে। ট্যাগের মতো এখানে HTML এলিমেন্ট ফাইল এলিমেন্ট হচ্ছে বাকি সব এলিমেন্ট। HTML এলিমেন্টের ফাইল এলিমেন্ট হচ্ছে বাকি সব এলিমেন্ট। বডি হচ্ছে প্যারেন্ট, এর ফাইল হচ্ছে H1 কি এলিমেন্ট, কারণ যেহেতু বডি ভিতরে এগুলি, তাই না? যে এলিমেন্টের ভিতর অন্য এলিমেন্ট থাকে সেটা হচ্ছে প্যারেন্ট, এবং ভিতরে সব চাইল্ড এলিমেন্ট, এটা আমরা বুঝতে পেরেছি। তো একটা জিনিস মনে রাখতে হবে, সব ট্যাগগুলো আমরা ছোট হাতেরই হেডিং ট্যাগ এবং হেডিং ট্যাগ ছোট হাতেরই দিতে হবে। যা লিখবো না কেন সেটা বডির ভিতরে লিখতে হবে। হ্যাঁ, আমরা আসছি, এটা দেখবো বাংলাও কিভাবে লেখা যায় নোটপ্যাডে, সেটাও আমরা সাথে সাথে দিয়ে দেব। আর মূল কথা, আমরা যে আর কিছু লেভেল নিয়ে কাজ করব, যেমন ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট, যেটা সেগুলো কোথায় বলবো। ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যে এলিমেন্টের বাই ডিফল্ট তার ডানে বামে পুরো জায়গা দখল করে থাকে, সেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। অন্যভাবে বলা যায়, যে এলিমেন্টগুলি শুরু হয় নতুন লাইন যখন ব্রাউজার প্রদর্শন করে, সেগুলি এলিমেন্ট ডিপি, H1, UL, LI এগুলি ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট যেগুলি সাধারণত আমরা লিখি AID, স্পেন, স্ট্রং, এগুলা স্ট্রং এগুলো একটু মোটা দেখা যায়। তো মূলত এইগুলোই মানে ইনলাইন এলিমেন্ট, আমরা এগুলো নিয়ে কাজ করব, তারপর ট্যাগ নিয়ে কাজ করব। এই তবে কাজ করবেন এবং বিভিন্ন রেফারেন্স নেবেন, বিভিন্ন বই, বিভিন্ন কিছু হেল্প নেবেন, চেষ্টা করুন, আপনার সার্থকতা আসবেই। আপনি একদিন একজন বেস্ট ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হবেন, ওয়েব ডিজাইনার, ওয়েব প্রোগ্রাম। টিউটোরিয়াল আমরা বরাবরই আগের মতোই চলে যাচ্ছি। বেশি হচ্ছে না, আমরা আগের পেজের মধ্যে করব। আমরা যে বাংলাদেশে লিখেছি, বাংলা লিখে বলছিলাম, সেটা একটু দেখিনি। আমি আরেকটা প্যারা নিব, একটা প্যারা নিচ্ছি কি মধ্যে দিয়ে এটা কপি করে নিচ্ছি, লেখাটা মুছে দিচ্ছি। এখানে আমি প্রথমে বাংলাতে ক্লিক করতে হবে, বাংলা লিখবো। মনে রাখতে হবে যে এনকোডিং এ এখানে আমাদের এনকোডিং UTF-8 এটা রাখতে হবে, তবে আমরা লিখতে পারবো। আচ্ছা, এখানে আমরা লিখব
ঢাকা বাংলাদেশের রাজধানী দিয়েছি। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। এক্ষেত্রে আমি বলবো আপনাকে ইউনিট লেখার আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে কি বলে অব্রতে কোড লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তো অ্যাকচুয়ালি এরকমই, যেমন অব্রতে আমি লিখতেছি ক লিখবো খেতে ধাপ দিলে হবে, সরিয়া লিখবো এতে, এই ধরনের ইংরেজি লিখবো ফার্স্ট লিখবো ইংরেজি আসবে। দেখুন আমি রাজধানী যেটা লিখেছি সেটাই, এটা বড় হাতের আইডিসি যে শিকারটা আর দীর্ঘেরটা হবে, এভাবেই মানে বুঝতে পারছেন এভাবে লিখতে হয়। তো তাহলে আমরা সেভ করব এবং এটাকে রান করবো। আমরা চলে যাচ্ছি এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের দেশ, এই জিনিসগুলি আমি আলাদা আলাদা দিয়েছি। আমরা ইনপুট ইউজ করে বাংলাও কীভাবে ওয়েব পেজের মধ্যে লেখা যায় সেটা আমরা দেখেছি। অ্যাকচুয়ালি খুবই ইজি, আমাদের চেষ্টা করতে হবে তাহলে সম্ভব। আচ্ছা, আমরা যে কথা বলেছি সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে HTML যে ট্যাগ, HTML ট্যাগ নিয়ে আলোচনা করব। তারপর আমরা পরবর্তী যে ফন্ট এগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো নিয়ে কাজ করব। আমি একটা রেফারেন্স জিনিস দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে কি, এরকম তাকলে একটা ট্যাগ হেলথ এন্ড গ্রেটার দেন ট্যাগ। ওকে, বিগিনিং ট্যাগ সাধারণত লেস দেন গ্রেটার দেন, আর এন্ডিং ট্যাগের মধ্যে এখানে ব্যাকস্ল্যাশ একটা থাকে এন্ডিং ট্যাগ শেষ করার সময়। কিছু কিছু ট্যাগ আছে যেগুলি ক্লোজিং ট্যাগ নাই, যেমন ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি, যেমন এগুলোর মধ্যে সাধারণত ক্লোজিং ট্যাগ নাই। মানে এটার ভিতরে সব লিখতে হবে, এরকম দিয়ে আমাকে দুলাম পর আলোচনা করবো। তো যেমন আরো আছে ব্র্যাক ট্যাগ, এগুলো কিন্তু মানে কোনো ধরনের বিগিনিং ওঠে আছে, শুধুমাত্র ক্লোজিং ট্যাগটা নাই, একেবারে এন্ডিং ট্যাগটা নাই, একটাই শুধু। ওকে, আমাদের মূল কাজ ছিল বললাম অ্যাট্রিবিউট। HTML এর প্রতিটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটা নির্দেশ দেয় যে তার ভিতরে থাকা কন্টেন্টগুলো কিভাবে প্রদর্শন করবে, যেমন মানে তার বৈশিষ্ট্যগুলি দেখাবে কিরকম। আমি যে এই ট্যাগ ইউজ করলাম যে এটার জন্য এটা দেখাচ্ছে এরকম, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এলিমেন্ট ব্রাউজারকে বলে একটা আড়াআড়ি লাইন দেখানো, আবার এ বলে একটা বড় ফন্টের শিরোনাম তৈরি করো ইত্যাদি। অনেক এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে যেটা বলে সেটা সাথে আরো নতুন কিছু যোগ করে দেয় যায়। এই যে একটা এলিমেন্ট নতুন একটা তথ্য যোগ করলেন, এটা এলিমেন্টের অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই ধরনের এলিমেন্টের যখন ব্রাউজারকে বড় ফন্টের শিরোনাম প্রদর্শন করতে বলবে তখন অ্যাট্রিবিউট দিয়ে সেই শিরোনামটি রং কিরকম হবে সেটা করতে হবে। যেমন আমরা H1, ঠিক আছে, এর ভিতরে যেখানে স্টাইল কালার ইয়েলো এটা মারে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার
অ্যাট্রিবিউট। তবে আমাদের যে ভুলটাই মূলত হলো এই প্যারা আর বাংলা লিখেছি লিখে ফন্টটা একটু সেটিং করে নিচ্ছি। ডিফল্টে চলে আসতেছি। বাংলা ঠিকই আচ্ছা, যাই হোক আমরা নিউ একটা করতেছি উল্টোটা একটু দেখতেছি। ঝামেলা করতেছে, অন করে দিই। সমস্যা করতেছে, আমরা একটু দেখি। আমরা দেখবো আমরা চলে আসলাম সেম ভাবে। তো আমরা যেটা করব, সাপোজ এটার ভিতরে আমি লিখব এস আই এস সাইজ ইকুয়াল টু 16। ওকে, তো দেখি আমরা এটা করলে কি আদৌ সেটা হয় কিনা। সাইজ ইকুয়াল টু 16 দিলাম, কোনটা আসলে মূল্য সুসুদ্ধ করে না, কারণ সে
কেন আমরা আমাদের পেজ ওপেন করি। সরি একটু ওয়েট করতেছি, সরি। আমরা যেটা মানে করলাম আর কি, আমি চাচ্ছি এই প্যারাগ্রাফে লেখাটা ফিশিং ইজ অন দি ফরেন আর্নিং। তো সেটা কি করলাম, আমি প্যারাগ্রাফ থেকে সাইজ কি 20 দিয়ে দিলাম, আর এরপরে আমি আস্তে এন্ড করে দিলাম। তো এটা যখন আমরা রিভিউ করলাম, রিভিউ দিলাম, আমরা দিলাম allow sourcing is on the post of foreign earning। আমরা এভাবে যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারি, যে ফন্ট সাইজ, ফন্ট কালার, এই ধরনের আর অনেক আমরা পাবো। যেমন একটা ধরনের ফন্টের কালার, তাহলে আমরা যদি কালারটা করি সেটা কিভাবে, সাপোজ আমি চাচ্ছি এখানে ফন্ট কালার করে কালার দিয়ে আমরা ইকুয়াল টু কালার নামটা যদি দিতে পারি ভালো, অথবা সমস্যা নেই, কালার নামটা দিলে কোড অনেক সময় না দিতে পারে, সেই কারণে নামটা দিলাম রেড, ব্লু বা রেড, এটা আমরা এখান থেকে সেভ করে আমরা ব্রাউজারে প্রদর্শন করি। অবশ্যই সেটা দেখাচ্ছে কি লাল। তো দেখ কেমন হয়। আপলোড হয়ে গেছে না, একসাথে না রে, আলাদা থেকে আমরা নিব। তারপর আবার আমরা চাইলে এটা শুরু করতে পারি, size equal to 20 দিলাম, তাহলে আমরা এরকম কিনা একটু দেখি। ওকে, আমরা ইন্ডিভিজুয়ালি এভাবেও লিখতে পারি। কি করেছি দেখুন, প্রথমে ফন্টের কালার নির্ধারণ করেছি, তারপর ফন্টের সাইজ নির্ধারণ করেছি। তো এটার জন্য ইন্ডিভিজুয়ালি দুটো ফন্টের ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়েছে আমার। এই যে আমরা লিখলাম যে ফন্ট, এটা একটা যে ট্যাগ, এটার ভিতরে আমরা একটা স্পেশাল কিছু যোগ করতে, যেমন কালার ইকুয়াল টু রেড, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, মানে এটা ফন্টের বৈশিষ্ট্যটা এটা। তো এখানে আমরা ফন্টের সাইজ এরকম, তো ফন্ট ফ্যামিলি ইকুয়াল টু যেমন লিখবো
ফন্ট ফ্যামিলি কি হবে সেটা যদি আমরা লিখি, যদি এখানে আমরা দিতে পারি ফন্ট 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 ফ্যামিলি ইকুয়াল টু আমরা দিতে পারি টাইমস নিউ 1 টাইমস নিউ। এটা দিতে হলো। এখানে আমাদের আরেকটা অ্যানিটেড ইউজ করলাম, দেখলাম রান করবো। তবু আমরা এটা দেখবো আসলে কিভাবে কমা দিয়েও কিন্তু করা যায়, না দিয়ে আমরা মুছে দিতে পারি। এটা মুছে দিই, দিয়ে একটু মুছে দিব। একটা কমা দিয়ে কিন্তু আলাদা করা যায়, এটাই বলছিলাম আর কি। যাই হোক, দেখলাম এটা আমরা আরো পরবর্তী দেখবো। আমাদের আরো অনেক অ্যাট্রিবিউট রয়ে গেছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। আমি এখন যে টিপসগুলো বা যে কাজগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ধীরে ধীরে একটা ফন্টের লেখা কিভাবে কালার করা যায় এবং আন্ডারলাইন দেওয়া যায়, ইটালিক দেওয়া যায়, পূর্বে দেখলেন, এবং ফন্টের সাইজ দেওয়া যায়। তো ফন্ট ফ্যামিলিও কিভাবে অ্যাড করা যায় সেটারও আমরা দেখতে পারি। আর আমরা এখানে জিনিস নোটিস করে দেখতে পারবেন how to use in HTML সাপোজ দিলাম। এটা আবার যদি দেখি this is no HTML দেখি, আমরা ফন্ট ফেস দিয়েও আমরা লিখতে পারি। font is দিয়ে equal to Times New Roman আমরা দেখি। তারপর এখানে আমরা ফন্ট দিতে পারি। ফন্ট এখন আমাদের কথা হচ্ছে এখানে আমরা লিখব মাই পিএসপি স্পেস সবকিছু আমি দিলাম, সেভ করলাম, ওকে। এটা আমার মনে হয় এটা হয়েছে নির্মাণ।
আরেকটা যদি এমনি যেমন আছে, যেমন ব্রিন্ডে আছে বা লিখে দিতে পারে এখানে। ব্রিন্ডা তোমার ব্রিন্ডা দিলে কেমন হয়? ব্রিন্ডা ব্রিন্ডা দেখা যাক। আমরা এটা এখানে দিতে পারি, এটা পেজ এগুলো ব্রিন্ডা যেটা লিখেছি এখানে এটা যদি কপি করে দিই কেমন হয় দেখি। যত কমা দিয়ে দিলাম, এটা আমার দরকার নেই। ঠিক আছে, কমা দেখুন পেজ এগুলো দিয়েছিলাম গেল ব্রাউজার দিয়ে রান করে দেখলাম এরকমই হচ্ছে। তো এই ট্যাগগুলি আমরা অ্যাকচুয়ালি শিখতে পারবো। আমরা তো ধন্যবাদ। আমরা এই কোডটা লিখলাম যে ফন্ট ফেস আমরা লিখলাম বারডানা, কালার হচ্ছে গ্রিন, সাইজ 20। এই যে অ্যাট্রিবিউটগুলি আমরা লিখেছি একটা স্পেস দিয়ে দিয়ে আমরা অ্যাট্রিবিউটগুলো এখানে লিখে ফেলেছি। আর একসাথে যে ইয়ে হয় তাহলে আপনারা দেখতে পাবেন যে কেমন কি হচ্ছে। এই যে আমরা চাই এখানে 20 কেন, এখানে যদি আমি 30 দিই তাও ডিসপ্লে হবে 30। কালার আমি ইয়েলো দিতে পারি, ওই ডবল ইয়েলো দেখি কেমন হয়, চেক করে নিই। আর ইয়ে করে দিই ইয়েলো হয়েছে, সাইজও বড় হয়েছে। এবার একটু দেখি সাইজ যদি ছোট করে দিই 12 দিতে, তাহলে আমার কাজ কি হচ্ছে সেটা দেখি। সরি, আমাদের একটা জিনিস ভুল হচ্ছে, সাইজ এটা আমাদেরকে হয়তো আলাদাভাবেই নিতে হবে। হোক, এটা নিলাম। আমরা এখানে লিখে দিচ্ছি F1 font size font size equal to, এখানে দিলাম দিয়েছি এই লেখাটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, একবার প্রদর্শন করি। ওকে,
এটা বড় হয়ে দেখাচ্ছে। তো আমাদের দেখতে হবে যে ফন্ট ফেস দিলাম ইয়েলো, সেটা গেল, এটা হবে না কেন? এই ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ সাইজ তাহলে এখানে কি করব? তাহলে এখানেও হবে সম্ভাবনা আছে। ওকে, আমরা তো লিখিনি, সে কারণে প্রবলেমটা ঘটেছে। আমরা দেখব এক্স্যাক্টলি জাস্ট আমার হয়েছে, আমরা প্রথমে ভুল লিখে ফেলেছিলাম, এটা একসাথেই লেখা যাবে। আপনারা চাইলে একসাথে লিখতে পারবেন। তো আমরা ইতিমধ্যে দেখলাম ফন্ট ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো ইউজ হয়, বিশেষ করে ফন্ট সাইজ, মানে ফন্ট ফ্যামিলি, ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল বা যে জিনিসগুলো, সেটা ফন্টের একটা অ্যাট্রিবিউট। তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট এরকম অনেক ট্যাগ আছে যেগুলো অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা বাকি টার্মে দেখবো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তাহলে আমাদের মোটামুটি কার্য সিদ্ধ হবে। তো এরকম অসংখ্য আমরা তো দেখেছি HTML ট্যাগের কথাই বললাম, এরকম অসংখ্য ট্যাগ আছে HTML। আমরা চেষ্টা করবো যতটুকু করা যায়। এখানে অনেকগুলো ট্যাগ আমরা দেখতে পেয়েছি। যেমন আমরা এখানে এসবকে লিখেছি। আরেকটা জিনিস আমরা এখানে লিখতে পারি সেন্টার, এই লেখাটা আমার সেন্টার পজিশন। তাহলে আমি কি করব, এটা এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই সেন্টার। এখানে জাস্ট আমি দিয়ে সেন্টার দিয়ে দিলাম। যাই হোক, আমরা ফোন করে নিব। আমাদের সেন্টারে এই লেখাটা সেন্টারে প্রদর্শন করে, তাহলে সেটা কি করব? আগেই এই এটা আগে লিখতে হবে, এখানে লিখে এটার পরে আমরা লেখাটা তো যাওয়ার কথা। সেন্টার ও অ্যাকচুয়ালি সেন্টার রাইট সেন্টার লেফট, এই কথাটা আমরা কি লিখে করবো, অসুবিধা নেই, আমরা এটা করবো। লিখলাম, এটা দিলাম, এটা অন করে নিলাম। হ্যালো, এটা মনে হয় সেন্টারে আসছে, সেটা আর এটা তো বাদ। এখানে বিআরবি
সেন্টার এটা হয়নি, আমাদের কোনো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, সেটার জন্য আরেকটা কাজ করি, একটা প্যারা নিলাম, প্যারার ভিতর প্যারা, তাও যদি না হয় আমরা হয়নি, তাহলে আমাদের বিষয়ে কিছু ত্রুটি রয়ে গেছে। সেন্টার লেফট বা রাইট, সেন্টার রাইট, আর রাইট দিস কি রাইট, নো কোনো এফেক্ট করেনি। আমরা একটু দেখে নিব। Using center in HTML code. তো এই যে আমরা না হওয়ার কোনো কিছুই নাই, কিন্তু হওয়ারই কথা ছিল সেন্টার। ইয়ার সেন্টার অনেক সময় ব্রাউজারে অ্যাকচুয়ালি আমাদের চলে আসছে, আমার সেটা তো ভুল ছিল, সে কারণে আসেনি। সেন্টার আমার বানানটা ভুল ছিল, সে কারণে আসেনি। সেটা এখানে যদি করতে পারি তো হবে না, হয়েছে, আমি এখানে লিখে দেবো সেন্টার। আর চেষ্টায় আছি ঠিক হয়। সেভ করলাম, রান করলাম, এই যে হয়ে গেছে। তো না হওয়ার কিছু নাই, ফ্লাস্টার হওয়ার কিছু নাই, আমাদের লেখার এর মধ্যে ভুল হয়ে গেছিল, এখানটা বানানটা ভুল লিখে ফেলছিলাম, সে কারণে প্রচলিত এটা এটাই ধরে এক এক ভিতরে এক ধরনের ধরে, সেই হিসেবে হয়তো কিছু ত্রুটি থাকতে পারে। তো আমরা দেখব ফন্টের সাইজ, মানে ফন্টের যতগুলি অ্যাট্রিবিউট আছে মোটামুটি চেষ্টা করেছি, এর আরো অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলো চেষ্টা করতে হবে, নেটে হেল্প নিলে অনেক পাওয়া যায়। তো আমার কথা হচ্ছে বিজ্ঞানীদের জন্য কি বলার আছে, তারা যদি খুঁটিনাটি এই জিনিসগুলো প্র্যাকটিস করে, তো কোডিং এর অনেক ফ্লুয়েন্সি বেড়ে যাবে। যে একটা জিনিস কাস্টমাইজ করে কাজ করা, তারপর ধীরে ধীরে নিজে নিজে তৈরি করা, এই জিনিসগুলি তার মানসিকতা চলে আসবে। সময় নিয়ে কাজ করতে হবে আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। নেক্সট HTML এর আরো অ্যাডভান্স কাজগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।